যারা নতুন চাকরি পেয়েছেন বা বিজনেস করছেন বা বয়স যাদের 20 থেকে 30-এর মধ্যে, তারা এই 9টা পয়েন্টকে যদি ফলো করতে পারেন, তাদেরকে কেউ রিচ হতে পারে, ধনী হতে আটকাতে পারবে না। 1 নম্বর পয়েন্ট, জানুন বেসিক নিড কি আপনার, সেকেন্ডারি নিড কি, আর এই দুটো প্যারামিটার হচ্ছে ফাইন্যান্সিয়াল গোল। এই দুটো আপনারা যত জানবেন তত আপনাদের মঙ্গল। তারপরে 2 নম্বর, বাজেট তৈরি করুন। বাজেটটা কীরকম হবে? ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। এই ফিউচার হ্যাপিনেসটা ভাববেন আমি মাইনে পাইনি, আপনাকে পরে প্রচুর 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 পয়সা দেবে। এবং ছেলে মেয়ে বড় হলে প্যাসিভ ইনকাম পাবে এখান থেকে, সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে দেখবেন, আমার ট্রেনিংয়ে দেওয়া আছে দেখবেন প্যাসিভ ইনকাম কী করে পেতে হয়। সো বাজেট তৈরি করুন, ইনকাম মাইনাস ফিউচার হ্যাপিনেস, যে টাকাটা থাকবে এক্সপেন্স করুন, এবং নিড মানে অ্যাকর্ডিং টু ইয়োর নিড অ্যান্ড ওয়ান্ট, স্টেপ বাই স্টেপ করলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক। রিস্ক সম্বন্ধে জানুন। মিউচুয়াল ফান্ড সত্যি না মিথ্যা, না টাকা ঝুঁকি, পুরোটা জানা দরকার। আন্ডারস্ট্যান্ড রিস্ক, তার জন্য ট্রেনিং নেওয়া দরকার, শেখার দরকার, বিভিন্ন বই পড়া দরকার। রিস্কের সঙ্গে ইনফ্লেশন জিনিসটা কি সেটার সঙ্গে জানতে পারবেন। 4 নম্বর, এডুকেট ইউর সেলফ, বিভিন্ন বই পড়ুন, জানুন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়ুন, অনেক কিছু জানতে পারবেন। 5 নম্বর, প্রত্যেক বছরে আপনি যে পোর্টফোলিওটা করেছেন বা ইনভেস্টমেন্ট হরাইজন তৈরি করেছেন বা জার্নিটা শুরু করেছেন, সেটা রিভিউ করুন। কারণ আপনার ইনকাম বাড়তে পারে, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আপনার গোল চেঞ্জ হতে পারে, আপনার নিড চেঞ্জ হতে পারে, সেগুলো অ্যাডজাস্ট করুন। মাথায় রাখবেন এগুলো কিন্তু খুব দরকার। 6 নম্বর, লং টার্ম ভিশন নিন। উইদাউট লং টার্ম ভিশন, শর্ট টার্মের জন্য ইকুইটি মার্কেট না, মিউচুয়াল ফান্ড বা শেয়ার শর্ট টার্মের জন্য নয়। বি এ ইনভেস্টার নট ট্রেডার। তাহলে পয়সা বানাবেন, নালে পয়সা বানাবেন না, আসবেন না, পয়সা চলে যাবে। 7 নম্বর, ইনভেস্ট রেগুলারলি উইথ ডিসিপ্লিন। মানে আজকে করলাম 5 বছর, আবার 3 মাস এসআইপি করলাম না, করবেন না। এসআইপি করলে এসআইপি 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 অ্যান্ড পার্টিকুলার ডেট ঠিক করুন, সেই ডেটে অটোমেটিক আপনার ব্যাংক থেকে কেটে যাবে। 8 নম্বর, কিপ পেশেন্স ইন মার্কেট। যখন মার্কেট নেগেটিভ হবে পেশেন্স রাখুন। পেশেন্স রাখলে পয়সা বানাবেন, পেশেন্স না রাখলে আপনি লস করবেন। অ্যান্ড লাস্টলি, এই সবগুলো জানার জন্য প্রফেশনাল অ্যাডভাইসার রাখুন। প্রফেশনাল অ্যাডভাইজার আপনাকে আপনার এই জার্নি রথের সারথি হবে, তাহলে আপনারই মঙ্গল হবে।